সামনে কোরবানি ঈদ। তো কোরবানির জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক জায়গাতেই বেচা কিনা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে বা এখনো হচ্ছে। তো আমাদের চোখে প্রায় অনেক ভিডিও আসে, আমরা দেখি। চোখে বলতে মানে ফেসবুকে আসে, যখন আমরা ফেসবুক ইউজ করি তখন আমাদের সামনে এগুলো দেখি। আচ্ছা দেখেন, এখানে একটা বিষয়, আমরা অনেকে আছে কি কোরবানি করতেছি নাকি নিজেকে বড়ত্ব করার জন্য অথবা নিজেকে আরেকজনের কাছে প্রকাশ করার জন্য আমরা এই কাজগুলো করতেছি। আসলে আমি এটা বুঝতে পারতেছি না। দেখেন, দুদিন আগে দেখলাম এক ছাগল, এটার দাম ওঠানো হয়েছে 15 লক্ষ টাকা। এটাকে আপনার লাস্টে বিক্রি করা হলো 12 লক্ষ টাকা। আচ্ছা এখন আমার প্রশ্ন, এই ছাগলটা যে উনি যে কিনলো, এটা থেকে 12 লক্ষ টাকার মতো কি ওই পরিমাণ কি এটা হয়েছে? বা কাছাকাছি কিছু, 19, 20 বা 18 20 নয়। এটা আমার থেকে মনে হইতেছে ধরেন আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে রেটে আর যে ছাগল অনুযায়ী। তো যাই হোক, এখন আপনি দেখেন বর্তমান যে সময়, দেশের যে পরিস্থিতি আমরা দেখতেছি বা শুনতেছি, এ সময়তে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত অনেক ফ্যামিলি তারা আছে যে 2-4টা ভাত খেয়ে ফ্যামিলিকে নিয়ে একটু যে শান্তিতে ঘুমাবে, এটাও পারতেছে না। রীতিমতো মানে অন্ন জোগাড় করতে পারতেছে না। তো ভাই, আপনাকে কেন এত টাকা দিয়ে এই খাসিটা কিনতে হবে? আপনি একটু উম, আপনার আশেপাশে দেখেন যে মানুষ এখন কোন পরিস্থিতি নিয়ে আছে। আপনি তাদেরকে একটু ফলো করেন, তাদেরকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। আপনার কোরবানি থেকে এটা আরও সওয়াব হবে বেশি। আর আপনার যে কোরবানি করতেছেন, এটা তো আপনি ধরেন না, আমার মনে হচ্ছে যে এটা তো আপনার কোরবানি হচ্ছে না। আপনার তো এটা এক ধরনের জুকারগিরি, অথবা আপনি ভাইরাল হচ্ছেন, অথবা আপনি কি বলে লোক দেখানো কোরবানি করছেন। এটা গোশত খাওয়া হচ্ছে। দেখা গেছে হাটে যে একটা গরু বলতেছে ভাই এটাতে তো 5 মণ গোস্ত হবে, এখানে গোস্ত মাপামাপি করে। আরে ভাই রে, আপনার গোস্ত মাপতে হইব কি লিগা? কোরবানি করার জন্য বলছে যে 2 বছর বয়সী একটা পশু হতে হবে, গরুর বিষয়টা যেটা। তারপর দেখতে এটা যাতে একটু সুন্দর হয়, কোনো ধরনের সমস্যা যাতে এটাতে না থাকে, এরকম আরও অনেক আছে, এটা আমরা সবাই জানি। তো আমার এগুলো নতুন করে বলার দরকার নেই। তো আমরা ওইগুলো ফলো করব। আমরা কি করি, গরুটার গোস্ত কতটুকু হইব, এটা কি বাজারে সেরা নাকি? আরে বাইরে, এটা কি লেগে দেখতে হবে আপনার। হজ করার জন্য এক লোক টাকা জমাচ্ছে যে উনি হজে আসবে, তখন ওনার এলাকায় কিছু মানুষ না খেয়ে আছে বা এরকম অসহায়ত্বের মধ্যে আছে। তখন দেখা গেছে বলা আছে যে আপনার ওই অসহায় লোকদেরকে সাহায্য করতে হবে, ওনার হজ করাটা ফরজ নয়, তাদেরকে সাহায্য করাটা ওনার জন্য ফরজ। আর ওই জায়গার মধ্যে আমরা করতেছি কি, 50 লাখ 30 লাখ টাকা দিয়ে গরু কিনতেছি। এগুলা কোন ধরনের কাহিনী আসলে? মানুষ কি মন মানসিকতা নিয়ে চলতেছে আমি আসলে বুঝতে পারতেছি না। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ও আবার দেখলাম কিছু অসাধু ব্যবসায়ী, তারা গরুর নাকি আপনার মান মর্যাদা সম্পন্ন, বংশ মর্যাদা খুবই হাই কোয়ালিটি, বাইরে গরু দেবেন আপনি কোরবানি, এটার বংশ মর্যাদা দিয়ে কী হইব? আপনার বংশমর্যাদা কোরবানি, এটাই কি কোরবানি হইল? আর অন্যজনে যে মানে বংশ টংশ বুঝেন, একটা গরিব লোকের থেকে বা একটা দেশি গরু দিয়ে কোরবানি দিল, এটা কি কোরবানি হইব না? তো ভাই এরকম ফাগলাম এটা কি জন্য করতে হবে আমগো? আমরা সাধারণত মানুষ হইয়া আমাদের বাপের পরে দাদা, দাদার পরে যে পরদাদা, ওনার নামে আমাদের জানা নেই। বংশমর্যাদা হয়তো ঠিক আছে, বংশের নামটা আমরা জানি, কিন্তু এটা কিভাবে আইছে ওইটাও জানি না। নিজের বংশ পরিচয় ঠিক মতন দিতে জানে না, এ আইসে না বংশমর্যাদাপূর্ণ গরু হাটে উঠানোর লেগা বা বিক্রি করবে। এগুলো এক ধরনের বকওয়াস। আবার অনেকে দেখা গেছে কি সুন্দর সুন্দর লেকচার মারে যে ওনারা নাকি আপনার গরুকে ফল ফ্রুট খাওয়ায়।
হয়তো একদিন দুদিন খাওয়াইছি, এটার ভিডিও করে সুন্দর করে মেরে দিছে। আচ্ছা ভাই দেখেন, বাংলাদেশে ফল ফ্রুটের যে দাম, মানুষ রীতিমতো চাল কিনে ভাত খাইব এটা পারতেছে না। ফল ফ্রুট তো দূরের কথা, মানুষে খাইতে পারে না, আর হ্যাঁ নাকি গরুর খাবার। তো এইসব বকওয়াস থেকে আমরা একটু দূরে থাকি, মানুষের বিভিন্ন ফন্দি থেকে আমরা একটু দূরে থাকি। মানুষ তো পলিসি করতেছে, যে যাকে যেভাবে আপনার ইমপ্রেস করতে পারতেছে ওইভাবে মানুষকে ইমোশন নিয়ে খেলা বিভিন্নভাবে দেখা গেছে তারা সফলতা পাচ্ছে। যাই হোক, আমরা এসব উল্টাপাল্টা কাজ থেকে বিরত থাকি এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করি। ইনশাআল্লাহ এটাতে আমাদের কামিয়াবি থাকবে। আর আমরা বিশেষ করে আমার একটা মেসেজ হলো, আমরা বেছে গুণে যারা প্রকৃতপক্ষে গরিব, অথবা গরিব না হোক মধ্যবিত্ত, খুবই হিমশিম খাচ্ছে ফ্যামিলি নিয়ে চলার মতো ওরকমভাবে সমর্থ নেই, তাদের পাশে আমরা দাঁড়াই। তো আজকে আসলে এই পর্যন্তই কথাবার্তা, আর বলুম না কিছু।